আমরা অনেকেই রমাদান মাসকে সুন্দরভাবে কিভাবে কাটাবো, কিভাবে ফলপ্রসূ রমজান অতিবাহিত করব, আমরা এই পলিসি জানি না। শেষ দশকে এতেকাফ করেন, রমজান অর্ধেক সার্থক হবে। কারণ রমজানের সবচেয়ে বড় আকর্ষণ হলো শবে কদর। সেটা থাকে কোন দশকে? শেষ দশকে। আপনি যদি আল্লাহর ঘরে এতেকাফে বসে যান, আপনি অটোমেটিক ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন। এবং আপনি পুরো সময়টা ইবাদতের মধ্যেই কাটালেন, কারণ আপনি এতেকাফে আছেন। এতেকাফের ইবাদত রমজানের শেষ দশক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ইবাদত বেশি করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, এই যে ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য এত চেষ্টা মেহনত করতেন, অন্য কোনো সময় এত চেষ্টা মেহনত করতেন না। অতএব আপনি সেই দশক যদি এতেকাফে বসে যেতে পারেন, আপনার রমজান এমনি অর্থবহ হবে। আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো 4টা কাজ। কয়টা কাজ? রোজা রাখা, তারাবি পড়া, ইফতার খাওয়া, সাহরি খাওয়া, বাস শেষ। ঠিক না ভাই? ঠিক। রোজা, তারাবি, ইফতার, সাহরি, এই 4টা ছাড়া আর তেমন কোনো কাজ আমাদের রমজানে পাওয়া যায় না। রমজানের মাসের আসল উদ্দেশ্য সিয়াম সাধনা, রোজার আসল উদ্দেশ্যটাই আমরা বেশিরভাগ লোক যাই না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সিয়ামের উদ্দেশ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনার রমজানকে যদি আপনি অর্থবহ করতে চান, সার্থক রমজান যদি কাটাতে চান, যেই একটি রমাদান আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে, যে সিয়াম সাধনা আপনার জন্য অর্থবহ হবে, মুফিদ এবং উপকারী হবে, এবং আপনার সিয়ামটা কাজে আসবে, এটা যদি চান তাহলে আপনাকে মূলত একটা কাজ প্রধানত করতে হবে। আর সেটা হলো রমাদান মাসের সকল গুনাহগুলো ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে। কি করতে হবে ভাই? সকল হারাম ত্যাগ করার প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে, যে আমি একটি মাস শতভাগ সকল হারাম মুক্ত জীবন গঠন করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমাদান এসেছেই আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। সিয়ামের এই ইবাদত আল্লাহ দিয়েছেনই আমাদেরকে তাকওয়া চর্চা করবার জন্য। সিয়াম বা রোজা কিভাবে আমাদেরকে মুত্তাকি বানায়? খুব ইন্টারেস্টিং একটা বিষয় ভাই। দেখেন, আমরা যখন রোজা রাখি তখন আমরা পান বা আহার, যৌনতা, এর কোনোটাই আমরা রোজাদাররা কেউ করি না। পৃথিবীতে একজন মানুষও পাবেন না যে রোজা রাখে সিরিয়াসলি, সে আবার গোপনে গোপনে গিয়া পানি খায়। এটা কোনো রোজাদারে করে? সবার সাথে বাটপারি করলেও রোজা রেখে এই জায়গায় কেউ চালাকি বাটপারি করে না। তাহলে আমরা পানি, হালাল টাকা কেনা পানি বা হালাল টাকা কেনা খাবার, এটা আমাদের সামনে আছে, আবার ক্ষুধাও আছে, পিপাসাও আছে, তারপর আমরা খাই না, পান করি না। কেন? আল্লাহ নিষেধ করেছেন, হারাম, সেজন্য। কেউ দেখলেও করি না, রুমে একা একা থাকলেও আমরা খাই না, পান করি না। কার ভয়ে? ঠিক একইভাবে এই সিয়াম আমাদেরকে বলে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে তুমি যখন কোনো হারাম কাজ করবা, মোবাইলে হারাম জিনিস দেখবা, তোমার দেখতে মনেও চাচ্ছে, আবার দেখার সুযোগও আছে মোবাইলে, কোনো মানুষজনও এখানে নাই, তারপরও তুমি দেখবা না, কারণ আল্লাহ হারাম করেছেন, আল্লাহর ভয়ে দেখবা না। এই শিক্ষাটাই ওই রমজানের রোজা তোমাকে দিয়েছে। সেই শিক্ষাটা যদি অর্জন করতে পারেন, রমজান শেষে যদি মনে হয় মাশাআল্লাহ আমি কয়েকটা হারাম কাজ ছাড়তে পারছি, অভ্যাস পরিবর্তন করতে পারছি, আমার জীবনে পরিবর্তন আসছে, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনার সিয়াম সাধনা, আপনার রমাদান সার্থক হয়ে গেছে। অতএব গুনাহ ছাড়ার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। যাদের যেভাবে গুনাহ হয় তালিকা করে ফেলান, লিস্ট করে ফেলান, একটা কাগজে লিখে ফেলান যে আমার দ্বারা কি গুনাহ হয়। আমার ফেসবুকে হারাম সম্পর্ক আছে কিছু মানুষের সাথে, একটা গুনাহ। আরেকটা গুনাহ, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারলেই আরেকজনকে নিয়ে গীবত শেখায়েত হয়, আরেকটা গুনাহ। বাবা মার সাথে আমি খেস করি, ঘেউ ঘেউ করি, বেয়াদবি করি, নম্র ভাষায় কথা বলতে পারি না, আমার এটা বদভ্যাস আছে, লিখে ফেলান। 3 নাম্বার 4, আমার বদভ্যাস আছে যে আমি কথায় কথায় মুখ খারাপ করে ফেলি, লিখে ফেলান। আপনি লেখেন যে আপনার বদভ্যাস আছে, আপনি চোখের জেনা করেন, লিখে ফেলান। এভাবে যত বদভ্যাস আছে সবগুলো লেখেন, লিখে রমজান উপলক্ষে এগুলোকে টাঙায় রাখেন এবং নিয়ত করেন যে হে বদভ্যাসগুলো, আমি এই রমজান উপলক্ষে তোদের একটা একটা করে সবগুলোকে কোরবানি করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমাদান শেষে যদি আপনি 2-4-5টা বদভ্যাসও ছেড়ে দিতে পারেন, 2-4টা হারাম কাজও ছেড়ে দিতে পারেন। অনেকে ধূমপানে অভ্যস্ত, বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত, এটা তারা ছাড়তে পারেন না। আমি সবসময় বলি রমজান মাসে চেষ্টা করলে সবচেয়ে সহজ এগুলো ছাড়া, কারণ পুরো দিনের 14-16 ঘন্টা এমনিই খাওয়া হয় না, এরপরে ইফতারিতে যায়, সাহরিতে সময় যায়, তারাবিতে সময় যায়, ঘুমের সময় যায়, সব মিলায় 24 ঘন্টার ভিতরে প্রায় 22-23 ঘন্টাই আপনার এমনভাবে যে আপনি চাইলেও বিড়ি সিগারেট খাওয়ার সুযোগ নেই।
আর সুযোগ থাকে 1-2 ঘন্টা। ওই 1-2 ঘন্টা যদি আপনি সবর করতে পারেন তাহলে আপনার পুরো মাসেই আপনি চাইলেই ধূমপান ত্যাগ করা সম্ভব। আমাদের দেশে রোজা কয় ঘন্টা হয়? 14 ঘন্টা। ঘুমাই কয় ঘন্টা আমরা? কমপক্ষে 6 ঘন্টা মিনিমাম। তাহলে 6 আর 14 কয় ঘন্টা হলো? 20। ইফতার মাগরিবের আগে 1 ইনিংস খান, মাগরিব পড়ে এসে 2nd ইনিংস খান, দোনো ইনিংস মিলাইয়া মাগরিবের নামাজ মিলাইয়া ঘন্টা খানিক তো লাগে নাকি? তাহলে 20 আর 21 ঘন্টা হয়ে গেল। তারাবির নামাজে মিনিমাম 1 ঘন্টা লাগে, তাহলে কয় ঘন্টা হলো? 22। সাহারি খেতে উঠেন এবং নামাজ পড়তে আসতে যাইতে উজু প্রস্তুতি সব মিলায় আধা ঘন্টা, সাহারিতে আধা ঘন্টা ধরলাম, সব মিলায়া 1 ঘন্টা ধরলাম, তাহলে সেক্ষেত্রে কত হলো? 23। আর থাকে কয় ঘন্টা? 1 ঘন্টা। চিন্তা করছেন ওই মাগরিবের পর থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত এই ফাঁকটা, আর এশারের পরে আপনার ওই শোয়া পর্যন্ত এই ফাঁকটা, এই অল্প একটু ফাঁক যদি বন্ধ করতে পারেন, এই টাইমটা একটু জিম খিসে পড়ে থাকেন যে না আমি ধূমপান করব না, তাহলে আপনার দেখবেন ধূমপানের বদভ্যাস পালায়ে গেছে। এমনি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাই একটা সময় নিজেকে পরিবর্তন করতে হয়। রমাদানটা আসছে আমাদেরকে পরিবর্তন করবার জন্য। ভাইরা আমার, রমজান চলে গেছে, কোনো পরিবর্তন হয় নাই, যেই লাউ সেই কদু। বিশ্বাস করেন এই রমাদান সার্থক রমাদান না, এই রমাদান অর্থবহ রমাদান না। এই রমাদান আমাদেরকে মুত্তাকি বানালো না, তাকওয়া চর্চা করালো না। আপনি একটা কাজ করেন গোটা রমজান মাসে, এখন থেকে চ্যালেঞ্জ নেন যে আপনি 10টা বদভ্যাস, 10টা হারামের সাথে সম্পর্ক আছে, এগুলো এই মাসে 1 বিন্দুও করবেন না। ফেসবুকে আপনার দ্বারা গুনাহ হয়, আপনি বাঁচতে পারেন না, আল্লাহর জন্য এই 1 মাসের জন্য ফেসবুক অ্যাপটাই ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ? যেটা দিয়ে আমার গুনাহ হয় ওই মাধ্যমটাই শেষ করে ফেলতে হবে। একটা মাস যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন, শুরু করে দেন। এবং এর জন্য 2-1 জন ভালো বন্ধু দরকার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করে। এইরকম মানুষদের সোহবত যদি নিতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ বলেছেন ইমানদাররা, আর সাদিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে, মুখলিসদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে থাকো। এরকম ভালো বন্ধু যদি তা পান, সার্কেল করেন, রমজানের শেষ দশককে ইতিকাফে কাটান। দ্বিতীয় পয়েন্ট এটা, রমজানকে সার্থক করার জন্য প্রথম পয়েন্ট বলছি গুনাহমুক্ত রমজান করেন, এটা হলো 1 নম্বর একটা কাজ, এটা করলেই সার্থক হবে। এর পাশাপাশি সহায়ক হিসাবে আরেকটা কাজের কথা শুধু বলছি, সেটা হলো শেষ দশকে ইতিকাফ করেন, রমজান অর্ধেক সার্থক হবে। কারণ রমজানের সবচেয়ে বড় আকর্ষণ হলো শবে কদর, সেটা থাকে কোন দশকে? শেষ দশকে। আপনি যদি আল্লাহর ঘরে ইতিকাফে বসে যান, আপনি অটোমেটিক ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন, এবং আপনি পুরো সময়টা ইবাদতের মধ্যেই কাটালেন, কারণ আপনি ইতিকাফে আছেন। ইতিকাফের ইবাদত রমজানের শেষ দশক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ইবাদত বেশি করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, এই যে ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য এত চেষ্টা মেহনত করতেন, অন্য কোন সময় এত চেষ্টা মেহনত করতেন না। অতএব আপনি সেই দশক যদি ইতিকাফে বসে যেতে পারেন, আপনার রমজান এমনি অর্থবহ হবে। ঈদের কেনাকাটা আমাদের অনেকের রমজান প্রথম 2 দশকে, প্রথম 20 দিনে যাও আমল করি, এটা শেষের দশকে মার্কেটে গিয়ে চোখে জেনাটেনা করে আমরা নষ্ট করে ফেলি। ইতিকাফ করলে সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে মূল আমল হলো রমজানকে সার্থক করার জন্য একটা কাজ করেন, গুনাহমুক্ত রমজান কাটান। অনেক বেশি আমল করতে না পারেন, এই একটা কাজ করতে পারলে সাকসেস। পাশাপাশি সম্পূরক আরেকটা হলো ইতিকাফ করেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করা, অন্যান্য যত আমল আছে, রমাদানের স্পেশাল 27টা আমল আছে। আমার একটা বক্তব্য আছে, অনলাইনে শুনে নিতে পারেন। রমজানকে কেন্দ্র করে রমজান মাসের জন্য স্পেশাল বিশেষ আমল কোরআন হাদিসের আলোকে আছে কতগুলা? 27টা। আমার তত্ত্ব তালাশ অনুযায়ী। অতএব সে সব আমলগুলোই করার চেষ্টা করবো, কিন্তু মৌলিকভাবে এই 2টা পয়েন্ট মাথায় রাখবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি দীর্ঘ 5 বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই। রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই, ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল। এমত অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুনাহ হবে কিনা? আমি এখনো অসুস্থ, আমার জন্য ইবাদত পালনের সহজতর কিছু পদ্ধতি বলে দিন, খুশি হব। আপনার সুস্থ কামনা করি। ভাইরা আমার, যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে, ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে। অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করতো অসুস্থতার কারণে সে করতে পারছে না, এখন আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন বিনা কষ্টে। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন,
কারণ আল্লাহ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে, এখন অসুস্থ হয়েছে পারে না, এই জন্য আল্লাহ তাকে পুরোটা সওয়াব দিয়ে দেন। এই জন্য আপনি আল্লাহ প্রতি সুধারণা করবেন, আল্লাহ আপনাকে মাহরুম করবেন না, গুনাহগার তো হওয়ার প্রশ্নই নেই। তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোতে আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন, আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন। এখন সামর্থ্য না, যখন হয় তখন দিবেন, পরবর্তী দিবেন, যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন, কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে। আর অন্যান্য আমল করতে পারেন নাই, কোনো গুনাহ হবে না, যেহেতু আপনি অসুস্থ। আল্লাহ তাআলা বলেছেন ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, যারা সিয়াম রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে। আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রোজা রাখলেও আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার এই 13 প্রকারের কথা দাঁড়াইয়া এক মুহূর্তে শুনে দিতে পারবেন এমন কোনো মানুষ থাকলে আমি পুরস্কার দিব একেবারে সাথে সাথে। এক টানে শোনাবে, কোনো কোতাকুতি ছাড়া। এই চ্যালেঞ্জ কে নিতে পারে? কোনো কোতানি ছাড়া। কোতাবেন না কোতানি ছাড়া পারবেন? আপনার একটুখানিও বাঁধবে না এরকম কনফিডেন্ট আত্মবিশ্বাস কার আছে যে আমি পারবো? আপনার একটু আগে আসেন, ওনাকে একটু আগে আসতে দেন। উনি মনে হয় আলেম মানুষ, আলেম হইলে হবে না, ওলামারা তো এমনি পারবে, এটা আওয়াম ভাইদের জন্য না, আলেম না ভাই আমার। মার্শাল্লাহ। জি ভাই, আচ্ছা উনি না পারলে আপনাদের থেকে শুনবো, দেখি উনি কনফিডেন্ট আছে নাকি ওনার, দেখি বিসমিল্লাহ। 13 শ্রেণী মানুষ যাদের আমল কবুল হয় না, আমল নষ্ট হয় 13টা গুনাহের কারণে, সেগুলো সম্পর্কে ভাই বলবেন, বলেন বিসমিল্লাহ বলেন। হ্যাঁ ভাই, আওয়াজ না করি, হ্যাঁ একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, কুফর এবং শিরকে লিপ্ত থাকবে যে, 1 নম্বর, তার কোনো আমলই কবুল হবে না। আমি বলে দিব ওনারটা, আমি মাইকে বলে দিব, আপনারা শুনবেন। আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হবে, এরপর আর সুযোগ নেই, শেষ। প্রথম হলো কুফর এবং শিরকে যে লিপ্ত, হ্যাঁ, এর কোনো আমল আবাদ কবুল হবে না, 1 নম্বর পাইলাম। হ্যাঁ, 2 নম্বর পিতামাতার অবাধ্যকারী। আচ্ছা, নাম সিরিয়াল মিলার দরকার নাই, আমার এই 13টা মিলা যেতে পারলে হবে। ওকে, পিতামাতার অবাধ্য। হ্যাঁ, 3 নম্বর দান দিয়ে যে দানের খোঁটা দিবে তার ওই দানগুলো কবুল হবে না। হ্যাঁ, হারাম এরিয়াতে, মদিনাতে হারাম এরিয়াতে যে ফাসাদ সৃষ্টি করবে তার আমল ইবাদত, হ্যাঁ, অথবা ফাসাদ সৃষ্টিকারী আশ্রয় দিবে তার আমল কবুল হবে না। মাশাআল্লাহ, 4টে হয়ে গেছে। হ্যাঁ, যে ইমামের উপরে তার মুক্তাদিরা যুক্তিসঙ্গত কারণে তার উপরে নাখোশ, সব মুসল্লিরা জবরদস্তি ইমামতি করে অযৌক্তিকভাবে নাখোশ রাখা অবস্থায়, তার সালাত কবুল হবে না, তার সালাত তার মাথার উপরে উঠবে না, নামাজ তার মাথার উপরে যাবে না। হ্যাঁ, যে 2 ভাই নিজেরা মারামারিতে লিপ্ত, তাদেরও নামাজ তাদের মাথার উপরে যাবে না। 6 প্রকার হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, সেটা তো আগেই লঙ্ঘন হয়ে গেছে, আপনার সিরিয়াল তো এতক্ষণ টিকে নাই তো, আপনি বলেন শুধু। সুগন্ধি ব্যবহার করে মসজিদে গেলে তার নামাজ কবুল হবে না, হলো 7। এটা ওই নারী যে মসজিদে যা নামাজ পড়তে সুগন্ধি ব্যবহার করে আশপাশটা মোহিত করে, ওই নারীর নামাজ কবুল হবে না, 7 নম্বর গেল। হ্যাঁ, যে মুসল্লি অপবিত্রত অবস্থায় নামাজ পড়ে অথবা অপূর্ণাঙ্গ পবিত্রতা নিয়ে নামাজ পড়ে, হ্যাঁ, আর তার নামাজ কবুল হবে না। হ্যাঁ, আপনাকে আর সুযোগ দেওয়া যাবে না। আপনি হিম্মত করছেন, বসেন, আপনাকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। বলেন, এ ভাই এই টুপি আলাবো, এরপর আপনি। হ্যাঁ, আস্তে আস্তে, এক টানে যে বলতে পারবে সে পুরস্কার পাবে। বিসমিল্লাহ, একটু আওয়াজ করে। কুফর এবং শিরক করে, 1, তার কিছুই কবুল হবে না। হ্যাঁ, মা বাবার অবাধ্য, তাকদিরে যে বিশ্বাস করে না সে। হ্যাঁ,
যে ইমামের প্রতি মুসল্লিরা যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট, তার নামাজ কবুল হবে না। হ্যাঁ, ওই নারী, যে নারী রাত্রি যাপন করে অথচ তার স্বামী তার উপরে অসন্তুষ্ট, এই অবস্থা সে তেড়ামি করে রাত্রি যাপন করে, তারও নামাজ কবুল হবে না। হ্যাঁ, হ্যাঁ, মসজিদে হারাম না, হারাম এরিয়াতে, হারামের এরিয়াটা মসজিদের ছাড়া বাইরেও আছে। মদিনাতে হারাম শরীফের এরিয়ার মধ্যে যে ফাসাদ সৃষ্টি করে অথবা ফাসাদ সৃষ্টিকারীকে আশ্রয় দেয়, তার আমলে বাদ কবুল হবে না। হ্যাঁ, দান করে এবং খোটাতে তার দান কবুল হবে না। 6। হ্যাঁ, যে হারাম টাকা থেকে দান করে তার দান কবুল হবে না। 7। হ্যাঁ, অপূর্ণাঙ্গ ওযু নিয়ে বা অপবিত্র অবস্থায় নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। 8। হ্যাঁ, 8টা না 9টা? আচ্ছা 9টা, আমার বলেছে। দান সিরিয়াল তো ধরি না, সিরিয়াল তো বহুত আগে ব্রেক হয়ে গেছে, অসুবিধা নেই। এটা বলছেন, বলা হয়েছে। হ্যাঁ, নামাজ পড়ে কিন্তু সতর ভালো করে ঢাকে না, ওড়না ভালো করে পড়ে না, ওই নারীর নামাজ কবুল হবে না। হ্যাঁ, 10 হয়ে গেল। আর 3টা। এখন মাথা থেকে যাইতেছে গা ভয়ে? আপনি ভয় পাওয়ার দরকার নেই তো, আল্লাহ ভরসা। হ্যাঁ, আপনি একটা মিনিমাম পুরস্কারের উপযুক্ত হয়ে গেছেন 10টা যদি বলে ফেলছেন, অতএব টেনশন ফ্রি 3টা বলেন। হ্যাঁ, বলেন, আর সুযোগ বেশি দেওয়া যাবে না। আচ্ছা, আর কে পারবে? এর চেয়ে ভালো পারবে কে? আন্দাজে হাত তুললে হবে না, এবার না পারলে উল্টা টাকা দিতে হবে। আচ্ছা, দুজনকে সুযোগ দেব। দাঁড়ান, এ ভাই আগে বলেন, একটা না, বাদলে বাদ, এরপরে আপনি। হ্যাঁ, বাদার সাথে সাথে বাদ। কুফর এবং শিরকে লিপ্ত থাকে, তার কিছু কবুল হবে না। হ্যাঁ, তাকদিরে অবিশ্বাস করে, তার কিছু কবুল হবে না। হ্যাঁ, 2। মা বাবার অবাধ্য নাফরমান, তার কবুল হবে না। 3। দান করে খোটা দেয়, তার দান কবুল হবে না। 4। মসজিদে আকসা না, মদিনার হারাম শরীফের এরিয়াতে যে ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে, তার আমল ইবাদত কবুল হবে না। হ্যাঁ, 5। আপন 2 ভাই যখন মারামারিতে লিপ্ত হয়, তখন তাদের সালাত কবুল হয় না। হ্যাঁ, 6। মাশাআল্লাহ, যে ইমামের পিছনে মুক্তাদিরা যুক্তিসঙ্গত কারণে তার উপর অসন্তুষ্ট, সেই ইমামের সালাতও মাথার উপরে যাবে না। 7। হ্যাঁ, যে নারীর উপরে তার স্বামী যৌক্তিক কারণে অসন্তুষ্ট হয়ে বিছানা ত্যাগ করে এবং সেই অবস্থায় রাত্রি কাটিয়ে দেয়, তারও সালাত কবুল হবে না। হ্যাঁ, 8। হ্যাঁ, অধীনস্থ মালিক থেকে যদি পালিয়ে যায় শরিয়া গ্রাহ্য কারণ ছাড়া, তারও সালাত কবুল হবে না। 8। হারাম উপার্জন থেকে দান করে, তার দান কবুল হবে না। 9। যে নারী ভালো করে ওড়না না পরে, সতর না ডেকে সালাত আদায় করে, তার নামাজ কবুল হয় না। হ্যাঁ, 10। না, এটা বলে নেই। যে নারী সুগন্ধি মেখে মসজিদে যায় নামাজ পড়তে এবং তার সুগন্ধির আশপাশে মানুষকে ফিতনায় পতিত করে, তার নামাজ কবুল হবে না। হ্যাঁ, 11। হ্যাঁ, এটা কি বলছিল? আচ্ছা, ঠিক আছে, বলে নাই। হ্যাঁ, তাহলে 11 হলো না 12? 12 হয়ে গেল। যে ব্যক্তি নামাজ পড়ে অথচ তার ওযুটা অপূর্ণাঙ্গ, 12 হয়ে গেল। লাস্ট, দোয়া করি আমরা আল্লাহ বেচারাকে সহজ করে দেখ। জি ভাই, আপনি চ্যাম্পিয়ন হয়ে যান। হ্যাঁ, আচ্ছা, ওনার বাদ গেছে কোনটা? আপনি দাঁড়ান। হ্যাঁ, এই যে কালো 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 শাটালা, কি বাদ পড়ছে? না, ইমামেরটা বলছে। ওনার বাদ পড়ছে কোন পয়েন্ট সেটা বলেন।
মা বাবার অবাধ্য সন্তান বলছে বলছে ওটা শুরুতেই বলছে, হ্যাঁ শুরুতেই বলছে ওটা, ওইটাও বলছে, ওইটাও বলছে। লোক দেখানো দান, এটা বলা হয় নাই? তাহলে 12টা হয়েছে, 12টা, 13টা হয় নাই, তারপর আপনি পুরস্কার পাবেন। আছেন 12টা পারবে এমন কোন মানে বীরের পুরুষ, এমন কোন মায়ের পুত বাপের পুত আছে এখানে? সব 13টা এক টানে বলেন দেখি বিসমিল্লাহ। কুপুরশির যে করে, তাকদির যে বিশ্বাস করে না, মা বাবার অবাধ্য সন্তান, দান করে কোটা দেয় 4, মসজিদে মদিনার হারাম শরীফ এরিয়াতে ফাসাদ সৃষ্টি করে 5, তার নামাজ কবুল হবে না। তার আপন 2 ভাই মারামারিতে লিপ্ত হলে তাদের নামাজ কবুল হবে না। 6, যে প্রতি তার মুক্তাদিরা যুক্তি কারণে অসন্তুষ্ট, তার নামাজ কবুল হবে না। 7, যেই নারীর সারা রাত ভর তার স্বামী যুক্তির কারণে অসন্তুষ্ট আর তিনি অবস্থায় আছেন, তারও আমল ইবাদত কবুল হবে না। হ্যাঁ, হ্যাঁ, যে ব্যক্তি তার মালিক থেকে ভেগে যায় কোনো যুক্তিসঙ্গত কারো শরীয়ত গ্রাহ্য কারণ ছাড়া, তারও নামাজ কবুল হবে না। হ্যাঁ, হারামটাকে দান করে, এটা বলা হয়েছে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যে নারী সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, আশেপাশে পুরুষকে আকৃষ্ট করে, তার নামাজ কবুল হবে না। হ্যাঁ, পবিত্রতা ভালো করে অর্জন না করে অপবিত্র অবস্থায় আদা অপূর্ণাঙ্গ পবিত্রতা নিয়ে নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। মাশাআল্লাহ, 13টা হয়ে গেছে। যে মহিলা সতর ভালো না করে না ডেকে নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম যুবক? আরে সুবহানাল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, মানুষও কেমনে হয় আবার? আচ্ছা যাক, আরো সুন্দর নাম রাখতে হবে। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। চলে আসেন, কি করেন আপনি? কিসে? অনার্স ফাইনাল ইয়ার। কোথায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে কোরআন এবং হাদিসের জ্ঞানে আরো বেশি সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন। এই 13টা শ্রেণীর অপরাধ এবং গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? লিখে, চার্ট লিখে একেবারে টাঙ্গায় রাখবেন। আসেন যুবক, আসেন, পুরস্কার নিয়ে যান। ভাই আপনিও আসেন। কই আরেকজন কে বলছিল? আসেন, কাউকে মাহরুম করব না, আসেন। মাশাআল্লাহ। তবে প্রথম পুরস্কার এজাজ, আর পুরস্কার করে এত অল্প পুরস্কার আনছো কেন? বাকিরা বসো ভাই। হ্যাঁ, অনার্স ফাইনাল ইয়ার পড়েন আপনি না? আপনার জন্য পুরস্কার হলো, আপনাকে প্রথম পুরস্কার ঘোষণা করছি। ফেসবুকে আছে আপনার? প্রতিদিন কত ঘন্টা টিপেন? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আস্তে ভাই, আপনারা দাঁড়াইছেন কেন? বসেন। যতক্ষণ ফ্রি থাকেন প্রায় সময়, তাহলে তো আপনি ডেঞ্জারাস রোগের রোগী। আপনাকে টাইম ম্যানেজমেন্ট, সময়ের মূল্য এবং হেফাজত, সময়ের সর্বোত্তম ব্যবহার কিভাবে করবেন, এই পুরস্কারটা আপনাকে। হ্যাঁ, এই তো পুরস্কার আরো চলে আসছে। মাশাআল্লাহ। আপনাকে আমি 2টা বই দিতে চাই, কারণ আপনি এত সুন্দর করে শুনেছেন। দেখি, এই বইটা প্রজ্ঞায় যার উজ্জ্বলা জগৎ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার গল্প, এই বই আর টাইম ম্যানেজমেন্ট, 2টা বই আপনাকে হাদিয়া। জাযাকুমুল্লাহ খাইর। রাখেন এখানে। এরপরে দ্বিতীয় হয়েছেন এই ভাই না? আসেন। কি নাম আপনার? মুস্তাফিজ ভাই। কি করেন? ইন্টার সেকেন্ড ইয়ার। কোথায়? হাজী আব্দুল বারী মাস্টার কলেজ, নেয়ামতপুর। মাশাআল্লাহ। আপনাকে আমার নিজের লেখা 2টা বই দিলাম। একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, আরেকটা হলো আসন্ন রমাদানকে প্রোডাক্টিভ করার জন্য, পরিকল্পিত রমাদান কাটাবার জন্য রমাদান প্ল্যানার। প্রতিদিনের 30 দিনের প্ল্যান দেওয়া আছে, এটা আপনার জন্য হাদিয়া। জাযাকুমুল্লাহ খাইর। এই ভাই কি করেন আপনি? অনার্সে পড়েন, 3য় বর্ষে। কোথায় পড়েন? মাশাআল্লাহ। আপনাকে আমি আমাদের
আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের একটা বই আছে, নতুন বের হয়েছে, এবছরই বের হয়েছে বইমেলাতে, থামন পথ দেখাবে কোরআন, এখনো সব জায়গায় যায় পোষায় নাই। এ বই আপনাকে হাদিয়া। আসেন ভাই, আপনার কি নাম, আপনি কি করেন? উপসহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত পাওয়ার সেক্টরে। মাশাআল্লাহ। আপনাকে আপনাকে আমি এই বইটা দিই, দেখি। শাহাদাত হোসেন খান ফয়সাল রহিমাহুল্লাহ, ওনার একটা বই গুনাহ মাফের উপায়, অনেক মোটাসোটা বই, গুনাহ মাফের যত আমল আছে, যত উপায় আছে, কোরআন এবং হাদিসের আলোকে এই বইতে সংকলন করা হয়েছে। এটা আপনার জন্য হাদিয়া। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। বাকিরা পুরস্কার নিতে রাজি আছেন? আচ্ছা বসেন, তাহলে একটু চুপচাপ বসেন। ভাই খুব বেশি সময় আমরা নেব না, কারণ আমাদের এশার সালাত বাকি আছে। ভাই একটু সবর করি ভাই, না চা চো লাগবে না। হাবিবুর রহমান ভাই কই আছে, না চলে গেছে? আসেননি? মোবাইল পান নাই? ওনার মোবাইল পায় নাই, ওনারটা পায় নাই। আহা, পায় নাই। মাওলানা হাবিবুর রহমান সহজের মোবাইল পাওয়া যায় না, খুব খারাপ কথা। মাহফিল কর্তৃপক্ষরা মোবাইল কিনে দিবেন ওনারে নাকি? কারণ আপনাদের মাহফিলের কারণে তো মোবাইল গেছে। জি ভাই, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা উত্তর দিয়ে শেষ করব। অল্প কিছু প্রশ্ন উত্তর দেবো, খুব বেশি না ইনশাআল্লাহ, কারণ রাত হয়েছে, আমাদের এশার নামাজ পড়তে হবে। প্রথম প্রশ্ন,